আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে এসেছি চিকেন শাসলিকের রেসিপি নিয়ে। খুব সিম্পল, খুব সহজভাবে আজকে এই মজাদার চিকেন শাসলিকটি আপনাদের সবাইকে তৈরি করে দেখাবো, কোনো ঝামেলা ছাড়া। আর সকল টিপস সহ বলে দেব। আর আজকে আমি এটি চুলায় তৈরি করব খুবই সহজভাবে। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো এর জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে 300 গ্রাম আমি চিকেন নিয়ে নিব। তো এগুলো হচ্ছে বোনলেস চিকেন। তো চিকেনগুলোকে এরকমভাবে কেটেছি, আপনারা দেখে বুঝতে পারছেন যে কিউব কিউব করে একটু বড় সাইজের করে কেটে নেবেন। তো এরপর এখানে মশলা দিয়ে দিব। এখানে রেড চিলি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ, গরম মশলা দিয়ে দিব হাফ চামচ পরিমাণ, আর লবণ দিব স্বাদ অনুযায়ী। তারপরে সয়া সস দিব 1 চামচ পরিমাণ। সয়া সস কিন্তু একটু নোনতা, তাই লবণটা একটু বুঝে নেবেন। এরপর দিয়ে দিব রেড চিলি সস 1 চামচ। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমি 2 চামচ দিয়েছি। এরপর আমি টমেটো সস দিয়ে দিব, পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা আমি 1 চামচ দিয়েছি। এরপর দিয়ে দিব টমেটো সস। টমেটো সস আমি 1 চামচের মতো দিয়েছি। তো দেওয়ার পর আমি শাসলিক মশলা যেটাকে বলে সেটা দিয়ে দিব। আপনার যে কোনো ধরনের মশলা ব্যবহার করতে পারেন। তো দেওয়ার পর আমি এগুলো কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর আমি ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রাখবো। তো মিশানোর সময় আপনারা খেয়াল করবেন মশলাগুলো যাতে প্রতিটি চিকেন পিসের মধ্যে রাখে। তো 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো 1 ঘন্টা পর চলে এসেছি। তো এবার আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। আপনারা এটা মশলার সাথে আগেও দিতে পারতেন, আমি ভুলে গিয়েছি তাই পরে দিলাম। তো এরপর আমি কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিলে হবে কি, এটা একটু মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে চিকেন শাসলিকটা। তো 2 টেবিল চামচের মতো দিয়েছি কর্নফ্লাওয়ার। তো দেওয়ার পর আমি কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো চিকেনের সাথে। তো মিশানো হয়ে গেলে আমি এবার বাটিটাকে এক পাশে রেখে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি। তো সবজির মধ্যে নিয়েছি কি, আমি পেঁয়াজ নিয়েছি কিউব কিউব করে কেটে, এরপর টমেটো নিয়েছি, আর নিয়েছি সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, যতটুকু আপনাদের যেমন পছন্দ সেমন সাইজের নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম সাইজের নিয়েছি, কিউব কিউব করে নিয়েছি। তো এরপর আমি যে চিকেনগুলো আছে সেগুলো সামনে নিয়ে আসছি। এরপর আমি একটি স্টিক নিয়ে নিব, শাসলিক স্টিক একটা নিয়ে নিব। তো এর মধ্যে আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিব ক্যাপসিকাম, এরপর দিয়ে দিব টমেটো। তো টমেটো দেওয়ার পর আমি একটা চিকেন দিয়ে দিব, চিকেনের পিস। এরপর আমি পেঁয়াজটাকে ঢুকিয়ে দিব শাসলিক স্টিকের মধ্যে। এরপর আরেকটি ক্যাপসিকাম দিয়ে দিব। এরপর আমি একটি চিকেনের পিস দিয়ে দিব। তো দেওয়ার পর আমি আবার কিছু টমেটো আর দিয়ে দিব পেঁয়াজ। তো দেওয়ার পর আমি আরও একটি চিকেন দিয়ে দিব। আমি প্রতিটি স্টিকে 3টার মতো চিকেন দিয়েছি। তো সব থেকে উপরে আমি আবার কিছু সবজি দিয়ে দিব। আপনারা কিন্তু আপনাদের মতো পছন্দ করে চিকেনটা সাজিয়ে নিতে পারেন, স্টিকটা সাজিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আমি স্টিকের মধ্যে একটি চিকেন ঢুকিয়ে নিলাম, এরপর টমেটো দিলাম, এরপর দিলাম ক্যাপসিকাম। তো এরপর আবার একটি চিকেনের পিস দিয়ে দিব। এরপর আবার কিছু একটি টমেটো আর একটি ক্যাপসিকাম দিয়ে আবার একটি চিকেনের পিস দিয়ে দিব। তো চিকেনের পিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন কীরকম সাইজের হবে। তো এরপর আবার আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিব। তো দেয়া হয়ে গেছে। আমার কিন্তু সবগুলো চিকেন স্টিক তৈরি হয়ে গেছে। তো এবার আর যে এক্সট্রা যে বাটির মধ্যে আমি মশলা মাখিয়েছিলাম, মাংসগুলো মাখিয়েছিলাম, সেগুলো রয়ে গেছে, একটু মশলা রয়ে গেছে, সেগুলো আমি পরে ব্যবহার করব। তো এরপর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি চারিপাশটা। এরপর আমি চিকেন স্টিকগুলো দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি। তো ফ্রাই প্যানের সাইজে যাতে চিকেন স্টিকগুলো হয় সেটা খেয়াল রাখবেন। তো এরপর আমি মিডিয়াম লো আঁচে 5 মিনিটের মতো ফ্রাই করে নিব। 5 মিনিট পর আমি একটু উল্টিয়ে দিব অপর পাশটা ভালো করে হওয়ার জন্য।
আমার মোট চিকেন স্টিকগুলো হতে 20 মিনিটের মতো লেগেছে। তো উল্টিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে উল্টাতে পারেন সেভাবে উল্টিয়ে নিব। আমি আজকে এটা ফ্রাই প্যানে করছি, অনেকে কিন্তু বারবিকিউতে করে। আজকে আমি খুব সহজভাবে ফ্রাই প্যানে দেখাচ্ছি আপনাদেরকে। তো এরপরে আমাদের বাটিতে যে চিকেন ম্যারিনেটের এক্সট্রা মশলা ছিল সেটা ব্রাশ করে দিব, তাহলে কিন্তু মশলাটা অপচয় হবে না আর খেতেও ভালো লাগবে। তো এরপর 7 থেকে 8 মিনিটের মতো কভার করে দিয়েছি। তো আমার এক পাশ মোটামুটি হয়ে গেছে, আমি এবার উল্টিয়ে দিব। তো ধরে ধরে আপনারা উল্টিয়ে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন বা আমার ফেসবুক পেজে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন। তো উল্টানো যখন হয়ে গেছে, আমাদের যে এক্সট্রা আরেকটু মশলা ছিল সেটাও লাগিয়ে দিব চিকেনগুলোর মধ্যে। এরপর আবার 7 থেকে 8 মিনিটের জন্য কভার করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু একেবারে হয়ে গেছে, পারফেক্টলি কুকড হয়েছে চিকেনগুলো। দেখেই বুঝতে পারছেন যে ছুলে এসেছে, একদম নরম হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি নিয়ে নিব, একটু পোড়া পোড়া করে ভাজি করবেন। তো আমার একটু হয়ে গেছে, একদম পারফেক্টভাবে হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্ত।